হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরোচ্ছি ফারাক্কার দিকে, যে জায়গাতে সন্ধ্যাবেলা গিয়ে আড্ডা ফাড্ডা মারা ভালো হয়। এই জায়গার ভিডিও এর আগে বানিয়েছিলাম, তাহলে আপলোড দেওয়া হয়নি। এখন ভাবলাম যে ভালো করে একটা আমার নিজের পয়েন্ট অফ ভিউ কী আছে সেই জিনিসটা দেখানো হোক তোমাদেরকে। গাড়িতে মিরার নাই, মাথায় হেলমেট নাই, আমরা ভিতর রাস্তা দিয়ে যাব। এরকম কেউ বিনা হেলমেটের এই রাস্তাতে চড়বেন না। আমি চড়ে গেছি, আমি ভুল করেছি, আপনারা করবেন না। তবে হ্যাঁ, আপনারা যাবেন এই রাস্তার ভিতর দিয়ে, ডান দিক দিয়ে যেটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যেতে পারবেন। ইলবিস ভাই দেখতে পাচ্ছ, হঠাৎ হঠাৎ গাড়ি চলে আসছে। আমরা পেরোচ্ছি এখন পাগলা নদী। এই যে পাগলা নদীর ব্রিজ, এটাকে পাগলা ব্রিজ বলে, এই নদীটাকে পাগলা নদী বলে। কি জানি কে নাম রেখেছিল, কোন পাগলা রেখেছিল বলতে পারছি না, কিন্তু হ্যাঁ এটাকে বলে পাগলা নদী। পাগলা রিভার দেখতে পাবেন আপনি ম্যাপে, গুগল ম্যাপে। আর পাগলা নদী ক্রস করে ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ভিতর দিয়ে যাওয়া যাবে সেই জায়গাটা, যে জায়গা আজকে আমরা যাব। আজকে ওয়েদার খুব সুন্দর আছে, আপনারা মেঘগুলো দেখে বুঝতে পারবেন। এই যে গাড়িটা বেরোলো, এই রাস্তা দিয়ে আমরা ডান দিক দিয়ে ঘুরে যাব। এই যে দেখো ছোটো ছোটো বাচ্চারা সব এনে আছে, ওই কি বলে সব লাগ্ঘি বলে আমাদের গ্রাম্য ভাষায়। আপনাদের ভাষায় কী বলে বলতে পারছি না, কমেন্ট করে দেবেন আপনাদের গ্রাম্য ভাষায়। ওই আম পাড়ে যেগুলো বনসি না কি বলে, ওইগুলোকে আপনাদের ভাষায় কী বলে গ্রাম্য ভাষায়? আমরা তো লাগ্ঘি বলি। লাগ্ঘি লেগে টান লেগে ভাই, লাগ্ঘি লেগে দুটো আম তোড় লেগে, এরকম বলি আমরা। এই যে এটা হচ্ছে ক্রসিং, এই উপরে আছে রেলওয়ে ব্রিজ। দিস রোড ইজ মেনটেন বাই পিডব্লিউডি রোডস গভর্নমেন্ট ওয়েস্ট। ভিতরের রাস্তাটা খুব সুন্দর হয়েছে, এই রাস্তাটা ভালো হয়েছে, কিন্তু এখানে স্পিড মেনটেন করে চলতে হবে আপনাকে 30 থেকে 35, কারণ এখানে ছোট ছোট বাচ্চা সব সময়, এই যে ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা সব সময় মানে যে কি আসতে থাকে। এই যে সামনে দেখেন যেভাবে বাচ্চাগুলো দৌড়চ্ছে, রাস্তার উপরে প্রচুর লোক থাকে, কারণ এটা গ্রাম্য এলাকা, এটা কোনো জিটি রোড, হাই রোড নয়। এখানে আপনাকে স্পিড মেনটেন করে চলতে হবে। তো আপনারা ওই জায়গায় যাওয়ার সময় রাস্তাতে অনেক কিছু মানে দোকান পাবেন। সেই দোকানগুলোতে আপনারা যেখানে যা পাবেন নিয়ে নেবেন, কারণ ওইখানে ভিতর জায়গাটাতে কোনো দোকান নেই। 16 মাইলের পিছনে যে স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডটা দিয়ে ভিতর দিয়ে ঢুকে আমরা ডান দিক দিয়ে ঢুকে এখন সোজা যাচ্ছি। এই রাস্তা সোজা একদম চলে যেতে হবে লাস্ট পর্যন্ত। লাস্টের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা কেটে ডান দিকে আমরা উঠবো। তো এখানে দুটো ট্যাগ আছে, লাস্ট যখন চলে আসবেন 16 মাইলের রাস্তা ধরে সোজা, তো এটা ট্যাগের নিচে নামবেন না, উপরে উঠে যাবেন। উপরে উঠে ডাইরেক্ট সোজা রাস্তা গেলে আপনারা পৌঁছে যাবেন ওই জায়গায়। এই যে यही है खतरा। और अभी बारिश भी गिरने लगा, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। ভিউ দেখো ভাই, ভিউ 100 কোটি টাকার ভিউ। আর এই ভিউ এনজয় করতে এসেছি আমরা। আপনারা আসতে চাইলে আসতে পারেন। এখানে আসলে কি লাগবে? এখানে আসলে একটা বাইক লাগবে, একটা বন্ধু লাগবে, আর কিছুটা সময়, বাকি কিচ্ছু লাগবে না। সঙ্গে কিছু টাকা আনলে অনেক ভালো হয়। ও ভাই সিন দেখো, সিন দেখো। এই রাস্তাটা একটু খারাপ আছে, সেরকম খারাপ নয়, চলা যাবে। বাইক নিয়ে আরামসে আসতে পারবেন, 4 চাকা নিয়েও আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই রাস্তাটা আগে ভালো ছিল, এখন আস্তে আস্তে সময়ের পর সময় যাওয়ার পর রাস্তাটা এরকম হয়ে গেছে। ভিউটা আপনাদেরকে আর এক্সট্রা করে দেখালাম না, এটা ডাইরেক্ট বাইক থেকে নামার সময় ডাইরেক্ট ক্যামেরাতেই দেখালাম, কারণ এক্সট্রা করে দেখালে বুঝতে পারবেন না, হয়তো ক্যামেরাতে বোঝা যাবে। তো এখন আমরা ঢুকছি এই রাস্তার মধ্যে। এই জায়গাটায় জল ফিল্টার করে, এই যে
আমরা এখানে এসে যা দেখলাম মানে কোনো কিছু দেখার মতো নেই সেরকম। এখানে এরকম ফাঁকা মাঠ, জল টল কিছু, কিন্তু ভাই যা আছে তা কোনো কিছুতে কম নয় ভাই। দেখো একবার ভিউটা দেখো। বন্ধুরা আমরা ভিডিও এখান থেকে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরমান মোমেন্ট 2.0। আরও নতুন নতুন ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।